উনি প্রথম বলেছেন যে প্রথম কোরআনের প্রথম জাহিলিয়াত সম্পর্কে জানতে বলেছেন। মূর্খতা মূর্খতা এই জন্য বলা হতো যে সে যুগটা, গোটা যুগটা সমস্ত মানুষ শিরকের অন্ধকারে নিমজ্জিত ছিল, এই জন্য সেই যুগটাকে জাহিলি যুগ বলা হয়। আল্লাহ রাসূল আসার পরে শিরক হলো সবচেয়ে বড় মূর্খতা, সবচেয়ে বড় জাহিলিয়াত, এবং সমস্ত মানুষ এর মধ্যে নিমজ্জিত ছিল বিধায় সেই যুগকে জাহিলি যুগ বলা হয়। কিন্তু এখন বর্তমান যুগে সার্বিকভাবে জাহিলি যুগ বলা যাবে না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলা হক, আমার উম্মতের একটা দল মানে সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে। এই একটি দল থাকার কারণে গোটা পৃথিবী জাহিলিয়াতের মধ্যে আছে এটা বলা যাবে না, তবে আংশিক জাহিলিয়াত, মানে অধিকাংশ জাহিলিয়াতের মধ্যে। এবং তিনি যেটা বলেছেন, ওনার মনের কথা যেটা বলতে, আগের জাহিলিয়াতের চাইতে এখন আরো চরম, আরো জঘন্য কাজ হচ্ছে। এখন তো অনেকে বলছেন, এখন তো অনেক লেখাপড়া, অনেক বিজ্ঞান, অনেক প্রযুক্তি, অনেক আপনার সিভিলাইজেশন, এটাই বলছেন অনেকে যে ঝলমলে জাহিলিয়াত। যে আচ্ছা, হ্যাঁ, মানে নাম দিয়েছে আর কি। এক কথা জাহিলিয়াত সম্পর্কে বলা হয়েছে যে এখন গোটা পৃথিবী জাহিলিয়াতের মধ্যে আছে, এটা বলা যাবে না। আল্লাহ রাসূলের ওই উম্মত একটা অংশ কোন ব্যক্তিকে বলা যেতে পারে যে এটা জাহিলি কাজ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরেও তিনি একটা ঘটনাকে সামনে রেখে তিনি হযরত বিলালকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, একটা কটু শব্দ বলেছিলেন। তখন তিনি হযরত আবু যরকে ডেকে এনে বলেছিলেন, ইন্নাকা মরউন ফীকাল জাহিলিয়া, তুমি এমন এক ব্যক্তি, তোমার মধ্যে কিছু জাহিলিয়ত রয়ে গিয়েছে। তো এটা থেকে আমরা বের করে নিতে পারি, কোনো ব্যক্তির মধ্যে যদি আপনি যেটা বলেছেন যে এই ধরনের যদি জাহিলিয়াত থাকে, অন্ধত্ব থাকে, তাকে ব্যক্তি হিসেবে বলা যেতে পারে যে অমুক ব্যক্তি, এবং সুনির্দিষ্টভাবে বলতে হবে তোমার এই কাজটা জাহিলিয়াতের কাজ, এটা ঠিক আছে। কিন্তু গোটা উম্মত, গোটা জাতি, গোটা পৃথিবী জাহিলিয়াতের মধ্যে আছে, এটা বলা যাবে না। আমরা বোধহয় আরো প্রশ্ন